কোথায় গিয়ে সীতা উদ্ধার করবো দাদা। তার আগে এই যে পাখি, এই পাখি কে জানো? আমার পিতা দশরথের বন্ধু। ওদের নিয়ম আমাদের পিতৃস্থানীয়। আগে পিতার সৎকার করবো, তারপরে আমরা মা সীতার উদ্ধার করবো। কিন্তু লক্ষণ, এই জায়গায় পাখি সৎকার করতে চন্দন কাষ্ট লাগবে, ঘিত লাগবে, পাবো কোথায়? চলো না দাদা, এই নগর দ্বারে কিছু ভিক্ষা করে নিয়ে আসি। জয় রাম, জয় শ্রীরাম। তো ভদ্র মহোদয়, প্রভু রামচন্দ্র বনবাসী রাজার ছেলে, আজকে পিতারবি জগৎ পথে আপনার শান্তি কামনার জন্য আপনাদের দৌড়ে যাচ্ছি ভিক্ষার জন্য, সবাই নেবেন। জয় শ্রীরামকে ভিক্ষা দেবেন গো, এই জায়গায় আপনার শান্তির জন্য। এবার ভিক্ষা চলে নিয়ে শ্রীরাম লক্ষ্মণ যাচ্ছি নগরদারি জগৎ পথে আপনার শান্তির জন্য। জয় শ্রীরাম, সবাই দেবেন। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 চিতা ভস্যে ভস্যিত করে হল রাম লক্ষ্মণ। হরে কৃষ্ণ সীতা গো, ভাগ্য দূষিত হয়ে হারিয়ে ফেললাম জনমে রূপিণী সীতা। কৃষ্ণ হরে তুমি যদি এমনি করে ভেঙে পড়ো, আমি কেমন করে ধৈর্য ধরবো দাদা? লক্ষণ রে, আমি কেমন করে ধৈর্য ধরবো বলতে পারিস ভাই? আমি কি আর পাচ্ছি না রে, আমি কি আর পাচ্ছি না।